মুৰতচৰৰ এটা অঞ্চলৰ 3 লাখ টকা ৰাস্তাৰ কামৰ নামত আহিছে যদিও 3 লাখ টাকা ৰাস্তাৰ মাজে আপনারা কত টাকার এই রাস্তার খাম হইছে 3 টাকার খাম নাই নীলবাগানৰ এখন কবৰস্থানত ইমান টকা অহাৰ পিছতো এক থেকে 9 টাকা পাইছে না তা জানেন না এই বিষয় যদিও ৰাইজে নাজানে তথাপিও সকলো তথ্য পোহৰলৈ কেনেকৈ আহি আছে আমি এমএলএ সাহেবৰ উপরে একটা আরটিএম আসলাম কথা চহকী বিধায়ক সিৰাজউদ্দিন আজমলৰ অধীনত থকা সকলো কামত ভয়ংকৰ দুৰ্নীতি বিনাকান্দিত এটাৰ পিছত এটা দুৰ্নীতি আৰটিআইৰ সহযোগত পোহৰলৈ আনিছে যুৱনেতা ৰেজাউল কৰিম চৌধুৰীয়ে আজি দ্বিতীয় দিনৰ দিনা অভিযান আৰু এই পৰ্যবেক্ষণ কাৰ্যক্ৰম অব্যাহত থাকিব বুলি উল্লেখ কৰে নেতাগৰাকীয়ে আজিৰ দিনটোত নেতাগৰাকীয়ে নীলবাগান গাঁও পঞ্চায়ত আৰু বৰবালি গাঁও পঞ্চায়ত পৰিদৰ্শন কৰে এই পৰিদৰ্শনৰ লক্ষ্য আছিল মাননীয় বিধায়ক সিৰাজউদ্দিন আজমল দেৱী অনুমোদিত এমএলএ এৰিয়া ডেভেলপমেণ্ট স্কিমৰ অধীনত চলি থকা বিভিন্ন কামসমূহৰ গুণগত মান পৰ্যালোচনা কৰা বিধায়কৰ নমিনি ঠিকাদাৰসকলৰ দ্বাৰা সম্পন্ন প্ৰায় সকলো কামত ব্যাপক দুৰ্নীতি অনিয়ম আৰু অৰ্থনৈতিক ব্যৱহাৰ ঘটিছে জনগণৰ টকা যাৰ দ্বাৰা জনহিতমূলক কাম হ'ব লাগিছিল সেই টকাতেই এতিয়া ব্যক্তিগত স্বাৰ্থ পূৰণৰ ৰাজনীতি চলিছে এই পৰিস্থিতি অত্যন্তই দুখজনক লজ্জাজনক আৰু চিন্তাজনক জনগণৰ সপোন আৰু অধিকাৰৰ ওপৰত হোৱা এই অন্যায়ৰ বিৰুদ্ধে অভিযান আগলৈ অব্যাহত থাকিব বুলি হুংকাৰ ৰেজাউল কৰিম চৌধুৰীৰ construction of Nilbagan burial ground 7 number ward 7 number ward Nilbagan GP 10 লাখ টাকা এমএলএ সাহেব সেনশন দিছুন আর 7.5 লাখ টাকা আপনারা অবস্থান খাম হয়ে গেছে উঠে গেছে টাকাটা সরকার করতে 7.5 লাখ টাকা উঠে গেছে মানে আপনার জনতা করার নাম কনস্ট্রাকশন বাউন্ডারি আচ্ছা 8 নম্বর হল মানে তো জনতা করুন হল তো অবস্থান জেনারেল তো আর অন্য হল কথা না ইয়ে হল তো আমি আপনার স্থানীয় মুরব্বী যুবক বা আপনার কমিটির আমি যখন জানতাম স্যার যে এই টাকাটা পাইয়া আপনারা কাম করাইছো না আপনার টাকাটা পাইছেন না কি লাগে তোরা অবশ্যই কইতে আপনারা যেহেতু মই কবরস্থানের প্রেসিডেন্ট এটা দুর্ভাগ্যজনক কথা আজকাল এটা বাইর হয়েছে কেন 10 লাখ টাকা 7.5 লাখ কোনো ধরনের এমএলএ ফান্ড দেওয়া হয়েছে না এখন পর্যন্ত অর্থাৎ এমএলএ সাহেবর দেবা কোনো অনুদান কোনো অনুদান আমি বর্তমান আর রাইজেও জানেন না আর কিছু একটা করতে গেলে আমি আজকে যে মানে কবরস্থান খাড়া হয়েছে আইয়া নীলবাগানের 4 লাইনের লগে পুরানা সেন্ট্রাল ব্যাংকের সামনে 4 লাইনের লগে যে কবরস্থানে আমরা প্রাক্তন এমএলএ আব্দুল জলিল রাগিবি সাহেব সবর সর্দার সামনে অনুদপন করা হয়েছে প্রাক্তন বিধায়ক ইদ্রিস ফকির সাহেব আমি স্থানীয় রাইজে কইরা ইদ্রিস ফকির সাহেবরে ও জায়গা দপন করা হয়েছে আমরা প্রাক্তন ডবগা হেয়ার সেন্টারে আমরা প্রিন্সিপাল আসলা লুথুরমান স্যার খাস করে আমার আইডল এখন মানে আমার শিক্ষক তার সারা এর বাদে হাজারো মুদ্রা করলে এই কবরস্থান মানে আপনার কত বছর থেকে দমন করার কোনো হিসাব নাই কোনো কত মানুষ আজকে মুরব্বী নাই গেছেন গিয়া আর এই কবরস্থানও আইয়া আমি কমিটির সভাপতিরে পাইছি স্থানীয় মুরব্বীসকল পাইছি পাইয়া তান্তাকে জানতাম পাইলাম যে এমএলএ সাহেবে 10 লাখ টাকা স্যাংশন করছেন 2024 আর এর মাঝে 7.5 লাখ টাকা উঠে গেছে তার নাম খোয়া মতে আজ পর্যন্ত কবরস্থান কমিটিয়ে 1 থেকে 2 টাকা পাইছে না জানে বাপ 1 থেকে 2 টাকা পাইছে না তা জানেন না এই বিষয় গতিকে আমি আপনার মারফতে আমি এমএলএ সাহেবরে অনুরোধ জানাই আর যে এখানে আমরা বহুত বৃহত্তর এখন এলাকার কবরস্থান আর এখানের লগে মানুষের সেন্টিমেন্ট জড়িত আছে মানুষের আবেগ আছে এই টাকাটা তান খেয়ে নমিনির দ্বারা না প্রস্তুত হয়েছে খেয়ে খাইছে এই টাকাটা রাইজে ফাইলাইতো এই কবরস্থানের ইয়ে দেখা যার গড় এখন বানাইন আধা খান ভাঙা বানাইন রাইজে 15-20 বছর আগে রাইজে কইরা 15-20 বছর আগে রাইজর চান্দা বরঙ্গনে 10 টাকা 5 টাকা 2 টাকা দিয়া রাইজে চান্দা বরঙ্গন দিয়া এই বানাইছো ওখান পুরা করতে পারবা না আজকে যদি এই 7.5 লাখ টাকা 10 লাখ টাকা যদি এই গুরুস্থানে ফাইলতো কমিটি ফাইলিতো এখান ধর এই অবস্থা রয়ে না আর এখানে সুন্দর আটক দুনিয়া এখন ইয়ে বন্ধ হনে এটা জনজাগরণ বন্ধ হনে এমএলএ সাহেবের কাছে কাজ করি আবেদন ওখান যে আপনার নমিনিসকলের দ্বারা কর্মচারীর দ্বারা যেটা ইয়র আর আমার বুয়া মাত কিছু নাই দাবি জানাই আর এই টাকাটা এই অনুষ্ঠানের এখন বৃহৎ আঞ্চলিক অবস্থানের মানে কমিটি পয়সাটা পাইতো আর এই কামটা হইতো আমার ওখানে আবেদন এমএলএ ফান্ডর 10 লাখ টাকা স্যাংশন হয়েছে আর 7.5 লাখ টাকা উঠে গিয়েছে বহুত দুঃখজনক কথা এমএলএ সাহেবরে আমিও ওখান ইয়ে করি আর এইটা আইন তদন্ত করে আপনার দেখুক সেইটা করলো আর এই পয়সাটা যাতে কবরস্থানে পায়
কবরস্থান কমিটিয়ে পায় আর কবরস্থানে খাওয়া যায় ও ব্যবস্থাটা করবার লাগে অনুরোধ জানাই। বরবালি পঞ্চায়েতর এখানের রাস্তার নাম হয়েছে কি আপনার ডেভেলপমেন্ট রোড ফ্রম 30 করি PMJSY রোড টু চৌধুরী বাজার দেবস্থান বায়া হাতিবান্ধা বরবালি ও রাস্তা নিকাল। আচ্ছা আপনারা এনে স্থানীয় মানুষ নেই? আপনারা স্থানীয় মানুষ? আমি এনে দেখতাম পাই আর আমি MLA সাহেবের উপরে একটা RTM আসলাম যে আপনারা MLA 3 লাখ টাকা স্যাংশন দিচ্ছেন এই রাস্তার কামর বাবদ আর 3 লাখ টাকা কমপ্লিট টাকা উঠে হয়ে গেছে। আমি আইসলাম তোরা জানবার লাগি আর স্থানীয় রাইজের কাছ থেকে যে এই 3 লাখ টাকা রাস্তার মাঝে আপনারা কত টাকার এই রাস্তার জন্য খাম হয়েছে? 3 টাকার খাম নাই। কত টাকা খাম হয়েছে কিন্তু একজনে ককা আছে বলা। আর দেখো ইনো না যে বানাওয়াটি মাত বানায় যে আমি আইসি আর আমি আপনারা মেকিং করিয়া কইয়া মানে বদনাম করবার লাগে যেখানে হাসা আপনারা ওখান মাতন যে আমার মুখে সে মাতার দোকানে আপনার খাম হয়েছে না হয়েছে আপনি ককা। আমরা এই যে 30 করি PMJY রোড টু রাস্তা যে গো আপনার RTI মাধ্যমে নাম যে গো আইছে এগুলো MLA লাইনের কোনো বাতাসে জেলা দুই লুলাইয়া নেই এলা কোনো দুলা বালি একটা আইছে না আর ইয়ার আগে দিয়ার বেশি কিতাব হইতা MLA ফাউন্ড থেকে 1 টাকার খামে গো আইছে মোটামুটি খামার হইছে আমার বিলকুল না। তার মানে কাগজ দেখা যায় কিন্তু 3 লাখ টাকা আপনারা 3 লাখ টাকা নিলো আমরা ও সবুরটা লাগে ও সবুরটা আপনারা আমি বার করে দিছি বাদ বাকি আপনারা লোকালের যারা নমিনি MLA নমিনি প্রতিনিধি বা MLA এর যারা কর্মী আছেন এরা আপনারা জিগাইন যে রেজাল্ট করিম সাহেব আইসলাম আপনারা RTI কপি দেখাইয়া গেছেন আর দেখানি যে আমরা 3 লাখ টাকার খাম হয়েছে খাম কাগজ হয়েছে কারণ আমরা প্র্যাকটিক্যাল ওই না বিষয়টা আপনারা রাইজে উত্থাপন করেন। রাস্তাঘাটের অবস্থা দেখুন যে কি অবস্থার মানে মানুষ কিন্তু বসবাস করে আর তুই আগে দিয়ে গেলে গাড়ি যায় না, গাড়ি যায় না, বালা আছে হিনত একবারে শেষ গাড়ি যায় না।